ওকে, কি হয়েছে? সব প্রথমত behance.net এখানে আসবেন। আসার পরে কি রে ভাই, ল্যাপটপ বন্ধ হয়ে গেল? না না হয়নি। behance.net এখানে আসবেন, অথবা আপনি মোবাইল অ্যাপসে আসবেন। ঠিক আছে, আসার পরে এখান থেকে যাবেন হচ্ছে সাইন ইন। আসার পরে এই জায়গা থেকে আপনার মেইলটা লিখবেন। এখানে কখনোই এই মার্কেট প্লেসগুলো বা সোশ্যাল মিডিয়াতে কখনোই কন্টিনিউ উইথ গুগল দিবেন না। আগের দিন মনে বলছিলাম কন্টিনিউ উইথ গুগল, এই জিনিসগুলো তো অ্যাটলিস্ট দিবেন না। সেখান থেকে আপনার যে মেইলটা আছে, মেইলটা কপি করে এখানে বসাই দিলাম। কন্টিনিউ, we don't have an account। আচ্ছা, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, সাইন ইন হয়ে গেছিল, দুঃখিত। এখানে দিলাম ইমেইল, আর এখানে দিতে হবে পাসওয়ার্ড। পাসওয়ার্ডের অটো সুন্দর একটা পাসওয়ার্ড জেনারেট করে দিছে। ঠিক আছে, এটা যদি মনে রাখতে পারেন তা খুব সুন্দর কাজ। না হলে এই জায়গাতে আপনি পাসওয়ার্ড দিবেন। কি কি এখানে এদের কিছু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়াগুলো আছে, ছোট হাতের অক্ষর দিতে হবে, বড় হাতের অক্ষর, নাম্বার থাকতে হবে, স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। আমি দিয়ে কন্টিনিউ করে দেবো। কি দেবো বলেন? আপনার নাম তো জানি না আমি, নাম কি? নাম তো লেখা নেই। দিন দুনিয়া নাকি? রিয়া। RIY এই আল্লাহ, রিয়া। ঠিক আছে, তারপর কি দেবো? তারিখ। ও, 2টা 9 দিলাম। আর কি দেবো? এই পর্যন্ত হবে না তো, 8টা হতে হবে, মিনিমাম 8টা হইতে হবে। খালি 9 দিতে থাকবো সারাদিন। দিলাম। কয়টা হলো আমার মনে আছে নাই। আচ্ছা, এই হলো 1999। ঠিক আছে, 1999 দিলাম। এবার খুশি? এই যে এটা পাসওয়ার্ড দেখেন, RIY @ এটা কিন্তু এ না, এটা স্পেশাল ক্যারেক্টার। আর আপনার জিমেইল যেটা আছে কন্টিনিউ। তারপরে হচ্ছে ফার্স্ট নেম কি? রিয়া। স্পেলিং বলেন। জিডি। এটা জিডি দিলে কি হবে? গ্রাফিক্স ডিজাইন নাকি? গ্রাফিক্স ডিজাইনের শর্টকাট। এটা কি আপনার ফার্স্ট নেম, আইডেন্টি কার্ডে ফার্স্ট নেম এটা দেওয়া আছে? তাহলে কি করে হলো? আপনার ফার্স্ট নেম লাস্ট নেম, আপনার নিজের যে নাম, হাকিকাতে এটা ছাগল জবাই করে যে নাম রাইছিল সেই নাম নাকি? কল বলেন, বলেন নাম কি? তাহলে কি হবে? নিজের নাম বলতে হবে, ইউজার নেম এখানে না, ইউজার নেম পরে। হ্যাঁ, মৌসুমী। আচ্ছা, MIE এরকম দিলাম। খুশি? খাতুন। আচ্ছা, জন্ম তারিখ মাস কত? এপ্রিল। ইয়ার 1976। আচ্ছা, ওকে, এই জায়গাটা টিক দিয়ে দেন প্লিজ। কন্ট্যাক্ট মি ভাই, ইমেইল। আরে ল্যাপটপের এত কষ্ট হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে একাই। ঠিক আছে, নাম ঠিকানা, তারপরে জন্ম তারিখ। এখানে রিজিয়নটা সিলেক্ট করে দিবেন বাংলাদেশ। যদি সিলেক্ট না থাকে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট, হয়ে গেছে অ্যাকাউন্ট। এইটুকু কাজ বিহান্সের। এরপরে ভিতরে যে কিছু সেটিংস আছে, আর যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে জাস্ট লগ ইন করে নেবেন, কোনো সমস্যা নাই। পাসওয়ার্ড সেভ দিয়ে দিলাম। এখানে বলছে কি আই এম ক্রিয়েটিভ অথবা ফ্রিল্যান্সার, আর এখানে আছে হায়ারার। রিসেন্টলি বিহান্স পোর্টফোলিও সাইটটাও মার্কেট প্লেসে কনভার্ট হয়ে গেছে, এখান থেকে ক্লায়েন্ট আসে। তো আমি যেহেতু ফ্রিল্যান্সার, আমার নিজের কাজগুলো শো করবো। এখানে আই এম এ ফ্রিল্যান্সার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন বলতেছে যে পিক ওয়ান মোর টপিক, কোন টপিকটা আমি পছন্দ করি বা কোন টপিকে আমি কাজ করবো এরকম। প্রথমত গ্রাফিক ডিজাইন দিলাম, তারপরে হচ্ছে ইলাস্ট্রেশনে কথা বলেন না, UI UX, তারপর হচ্ছে প্রোডাক্ট ডিজাইন। মোটামুটি এই ডিজাইন রিলেটেড যে কয়টা আছে 3-4টা সিলেক্ট করে দেন। এটা সিলেক্ট করার অর্থ হলো এই ক্যাটাগরির কাজ এখন আপনার সামনে শো করবে। ঠিক আছে, এই যে ফিডে এখন এই ক্যাটাগরির কাজ আপনার সামনে শো করতেছে। অ্যাকাউন্টটা মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে। এরপরে হচ্ছে অ্যাকাউন্টের সেটিংসে আসি। প্রোফাইলের ভিতরে যাবো, এখান থেকে ইন্টারনেট স্লো। এই যে এখান থেকে প্রোফাইলের ভিতরে যাব, তারপর হচ্ছে এডিট প্রোফাইল ইনফরমেশন।
আচ্ছা, প্রোফাইল এডিটের ভিতরে আসেন, আসার পরে এখান থেকে নাম ঠিকানা যা দিছিলেন এর সাথে যদি আরো অ্যাড করতে চান বা বিয়োগ করতে চান করতে পারেন। তারপরে এখানে অকুপেশন দেন, আপনার পেশা কি, এই জায়গাতে আবার আনএমপ্লয়েড দিয়েন না, এখানে দেন হচ্ছে আপনি গ্রাফিক ডিজাইনার, তারপর হচ্ছে কোম্পানির নাম, কোম্পানির নাম চাইলে আপনার যেটা মন চাই দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনারা চাইলে আমার কোম্পানির নামও দিতে পারেন। গুগলিস, এটা একটা জিনিস আছে গুগলিস, এটা হচ্ছে আমার একটা এজেন্সি, যে এজেন্সির মাধ্যমে বিদেশি মানুষদের বোকা বানিয়ে কাজ নিয়ে টাকা ইনকাম করি আমি। সেই ওয়েবসাইটটা ভিজিট করবেন, এখানে বিভিন্ন ধরনের সার্ভিস আছে, ওইগুলো একটু দেখবেন আপনারা কি কি আছে, ঠিক আছে। একদম A to Z টোটাল সলিউশন, স্টার্টআপ বিজনেসের টোটাল সলিউশন। এখানে গ্রাফিক ডিজাইন বা সার্ভিস আছে, হচ্ছে ডিজাইন, অ্যানিমেশন, এসইও, ওয়েব কন্টেন্ট সবকিছুই আছে এখান থেকে, প্রত্যেকটা জিনিস এর ভিতরে আছে, সেগুলো দেখবেন। এবং এই কোম্পানির একজন কর্মচারী হিসাবে আপনারা নিজেদের গর্বিত বোধ করবেন। আচ্ছা, সিটি এখান থেকে আমরা মাগুরা দিয়ে দিই, মাগুরা বাংলাদেশ, আসে না, আচ্ছা শুধু মাগুরাই দিলাম। ওয়েবসাইট ইউআরএল যদি কোনো কিছু থাকে দেন, না হলে এই ইউআরএলটা কপি করে পাঠিয়ে দিয়ে দেবেন এখানে, ঠিক আছে, নিজের মনে করে। তারপর এখানে টিম জয়েন, যেহেতু আমাদের কোনো টিম নাই আপাতত দরকার নাই। এবার দেখেন এই যে এখানে চলে আসছে সোশ্যাল মিডিয়া কানেক্টের জন্য, টুইটার কানেক্ট করতে হবে, ইনস্টাগ্রাম কানেক্ট করতে হবে, লিঙ্কডইন কানেক্ট করতে হবে। প্রথম স্টেপে আপনার বিহ্যান্স থেকেই শুরু, এরপরে যতগুলো মার্কেট প্লেস যা যা করবেন প্রত্যেক জায়গাতে আপনার প্রোফাইলগুলো কানেক্ট করতে হবে। আপনার কি লগ ইন করা আছে? কোনো প্রোফাইল এখানে নাই, তো কানেক্ট করে নেবেন পরে, সমস্যা নেই। এবার অ্যাবাউট মি, এখানে ডিসক্রিপশন লিখবেন আপনার নিজের সম্পর্কে, ঠিক আছে। তো নিজের সম্পর্কে কিভাবে লিখবেন, যে আমি একজন গ্রাফিক ডিজাইনার, নতুন কাজ শিখতেছি, এখনো কাজকর্ম করতে পারি না, যদি আমার কাজ দেন কাজের কোয়ালিটি ভালো হবে না, এ ধরনের জিনিসপত্র লিখবেন, ঠিক আছে। তো এটা লেখার জন্য আপনি সুন্দর করে চলে আসেন হচ্ছে চ্যাট জিপিটিতে, কষ্ট করা লাগবে না, ঠিক আছে, কষ্ট করতে হবে না। এখানে আপনি ডিটেলস লিখবেন, বাংলায় লিখলে লিখতে পারেন, আমি একজন নতুন গ্রাফিক ডিজাইনার, হ্যাঁ বুঝলেন। আপনি যদি আপনার সম্পর্কে না বলেন তাহলে কি সে কি লিখবে বলেন? আই এম এ নিউ গ্রাফিক ডিজাইনার and I can do design, logo, branding, business card and more. And I am very familiar to use Adobe, familiar to use Adobe Photoshop and Illustrator. Now write me about for my marketplace and LinkedIn profile. Details. এই যে সুন্দর করে সার্ভিসগুলো লিখে দিবে, এখান থেকে কপি করে নিয়ে ঝাড়ে বসাই দেবেন। তো সবকিছু দেওয়ার দরকার নেই, তারপরে একটু পড়ে নেবেন, ঠিক আছে। আমি প্যাশনেট অ্যান্ড ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার, স্পেশালি লোগো ব্র্যান্ডিং, তারপরে ইলাস্ট্রেটর আইডিয়াস উইথ ক্লিপ মোর আইডিয়াস, whether we start up looking brand establish, service custom logo branding, জাস্ট এইটুকু দিলেই এনাফ। এটাই তাই অনেক কিছু, ঠিক আছে। কপি করে এখানে বসায় দেন। আচ্ছা, তারপরে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যেহেতু কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই আপাতত দরকার নেই, এ পর্যন্ত দিলেই এনাফ। আর এটা হচ্ছে অটোমেটিকলি সেভ হয়। আচ্ছা, আপনার কোনো সিনেমা আছে ভিতরে, ছবি টবি থাকলে বসাই দিয়েন, চেক করি, হ্যাঁ যদি কিছু পাই তাহলে বসাই দিলাম। কোনো সমস্যা আছে? ওকে, নাই, আচ্ছা বাদ দিলাম। ছবি নাই, ছবি একটা বসাই দিয়ে এই যে এখানে যে আপলোডের এখানে যাবেন, অটোমেটিকলি ছবি বসাই দিতে পারবেন। তারপরে হচ্ছে ব্যাক টু প্রোফাইল। এখন আপনার প্রোফাইলটা মোটামুটি রেডি হয়ে গেছে।
এবার বলতেছে কি প্রোফাইলে ছবি অ্যাড করতে হবে, কাস্টম একটা ইউআরএল নিতে হবে। এই জায়গাতে জিনিসগুলো না পাইলে সেটিংসে পাবেন, এখানে অনেক সময় সামনে আসে না। এডিট ইউর অ্যাভেলেবিলিটি, সো কাস্টম ইউআরএলটা আগে আমরা নিই এখান থেকে behance.net মৌসুমী খাতুন, এটা আছে আপাতত এবং এটা অ্যাভেলেবেল। আনি তো রাস্তা সব জায়গায় কিন্তু এই জিনিস দিতে হবে, যদি না পান তাহলে কিন্তু পরে ঝামেলা হতে পারে। ঠিক আছে, মৌসুমী খাতুন এর জিডি দিয়ে দিই, হ্যাঁ জিডি, তাইলে সব জায়গাতেই পাবেন অ্যাভেলেবেল কনফার্ম। মৌসুমী খাতুন লাস্টে হচ্ছে জিডি। হ্যাঁ হ্যাঁ বলেন, ছোট একটা বলেন আপনার পছন্দ মতো। GDRIYA পাই গেছেন এই জায়গার জন্য আপাতত। এই ডিজি হয়ে গেছে ডিরেক্টর জেনারেল, ঠিক আছে। জিডি রিয়া এটা হয়েছে, সব জায়গায় পাবেন কিনা আমি জানি না, সেভ দিয়ে দিলাম। ইউআরএল ঠিক আছে। এরপর আছে ইউর অ্যাভেলেবিলিটি, মানে আপনি কি ধরনের প্রজেক্ট এখানে করবেন এবং কতক্ষণ অ্যাভেলেবেল থাকবেন। ঠিক আছে, ফ্রিল্যান্স প্রজেক্ট করবেন, তারপরে ফ্রিল্যান্স প্রজেক্ট আপনি কখন থেকে শুরু করতে পারবেন, এখনই যখন দিবা তখনই। তারপরে এখানে আছে ফুল টাইম জবের জন্য অ্যাভেলেবেল আছি, আই এম উইলিং টু রিলোকেট, আপনি কি মানে জায়গায় রিমোটলি কাজ করবেন নাকি অন্য কোথাও জায়গায় কাজ করবেন সেটার ব্যাপারটা এখানে বলে দেবেন। রিলোকেটও অ্যাভেলেবেল, তারপরে আছে রিমোটলিও অ্যাভেলেবেল। ঠিক আছে, আচ্ছা এখানে এই জায়গাতে হচ্ছে আপনার ফ্রিল্যান্স প্রজেক্টের যে ব্যাপারটা আছে ক্যাটাগরি, আপনি কোন টাইপের কাজ এখানে আপনি করবেন। ঠিক আছে, সো প্রথমত আমরা লোগো ডিজাইনে যাই, স্টেশনারি ডিজাইন যাই, তারপরে ব্র্যান্ডিং, প্যাকেজিং, সব ধরনের কাজই মোটামুটি আমরা করব। পোস্টার, তারপরে ফ্লায়ার অ্যান্ড ব্রোশিয়ার, টি শার্ট, এগুলো আপাতত থাকবে। এরপরে হচ্ছে প্রাইস, আপনার প্রজেক্টের প্রাইস শুরু হয় কত থেকে এবং কত পর্যন্ত। আপনি মোটামুটি $5 থেকে $1000 পর্যন্ত একটা প্রাইস রেঞ্জ সেট আপ করে দিয়ে রাখি, দেন এখান থেকে ডান। তারপরে হচ্ছে ক্রিয়েট ইউর ফার্স্ট প্রজেক্ট, সো এখানে হচ্ছে আমাদের প্রজেক্ট সেট আপ করতে হবে, প্রজেক্ট আপলোড করতে হবে। কোর্স চলাকালীন সময় আগামী 75 দিনে আপনাদের মিনিমাম 40টা প্রজেক্ট বিহান্স প্রোফাইলে আপলোড করতে হবে এবং এটাই হবে আপনাদের ফাইনাল প্রজেক্ট। যদি কারণ 40টা প্রজেক্ট আপলোড না হয় তাহলে তার সার্টিফিকেট বা ভাতা ইস্যু নিয়ে একটু ইস্যু হয়ে যাবে। ঠিক আছে, তো 40টা মাথায় রাখবেন, মিনিমাম 40টা, উপরে যত পারবেন তত বেশি। তো প্রোফাইলে ছবিটা অ্যাড করে দিয়ে আর প্রজেক্ট আমরা শুরু করবো ইনশাল্লাহ এই অল্প 2-1 দিনের মধ্যেই। এই হচ্ছে ঘটনা, প্রোফাইল ক্রিয়েট করা কমপ্লিট।